নবীজির কাছে সাহাবীরা এসে বলেন, হুজুর, পূর্ব জমানার মানুষ শত শত বছর ধরে তারা বাঁচতেন। পৃথিবীতে একজন বাদশা ছিলেন নমরুদ। ইমাম ইবনু কাসির তারিখের মধ্যে লেখেন 1000 বছর বেঁচে ছিল। নমরুদের পরে আরেকজন বাদশা, পৃথিবীর বাদশা ছিলেন, তার নাম জুলকারনাইন। কোন কোন বর্ণনা আসছে 1600 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। কোন কোন বর্ণনায় 1000 বছর পৃথিবী শাসন করেছিলেন হযরত বাদশা জুলকারনাইন। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, যেখান থেকে সূর্যের উদয় হয়, সূর্য যে সাগর থেকে উদয় হয় সেই সাগরের কিনারা পর্যন্ত, সূর্যের উদয় স্থল পর্যন্ত জুলকারনাইনকে আল্লাহ নিয়েছিলেন। এই কোরআনে জুলকারনাইনের নাম আমার আল্লাহ লিখেছেন যে আমি আল্লাহ থেকে তামাম পৃথিবীর বাদশাহী দিয়েছিলাম। আমি রব্বুল আলামিন সূর্য যেখানে ডুবে যায় সেইখান পর্যন্ত তাকে সফর করিয়েছিলাম। যেখান থেকে সূর্য উঠে সেখানের কিনার পর্যন্ত তারে নিলাম। যেখানে সূর্য ডুবে সেই কিনার পর্যন্ত তারে নিলাম। পৃথিবীর একটা প্রাণী আছে, তাদের নাম ইয়াজুজ মাজুজ। এই ইয়াজুজ মাজুজ হলো হযরত নূহ আলাইহিস সালামের 4টা বেটা। একটা বেটার নাম হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। কেনান মহাপ্লাবনে নাফরমানির কারণে পানির মধ্যে ডুবে ডুবে মারা গেল। কিন্তু 3 জন সন্তান নূহ নবীর বেঁচে রইলেন। একজন হাম, সাম, ইয়াফেস। হাম আরবে, সাম অনারবে। হামের বংশধর হলো আরাবিয়ানরা, আর সামের বংশধর হলো ইউরোপ, আমেরিকা, এশিয়ার মাইনর অঞ্চল। আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা। এই ইয়াফেসের আরেকটা বংশধর হবে ইয়াজুজ আর মাজুজ। জানার দরকার আছে না? আফ্রিকার মানুষ দেখছেন, হজে গেলে বুঝবেন, উড়ে বাপরে বাপ কি কালার কালা, মার্কা মারা কালা। শুধু কালার কালা না, তাদের চেহারার যে অবস্থা, কোনো সিস্টেম নেই। বাপরে বাপ, এরা কাবা শরীফ তাওয়াফ করার সময় যে ধাক্কা ধাক্কি করে, ওরে বাপরে বাপ, যে গুতাগুতি করে, মানে সমস্ত শরীরের শক্তি দিয়ে। আমাদের দেশে কিছু ঘাইরে মানুষ আছে না, কিছু গরু আছে না, দেখবেন খালি ঠেলতে ঠায়। ওরা ওইরকম কাবা শরীফ তাওয়াফের সময় খালি ঠেলতে ঠায়, বিরাট শক্তিশালী দেহ, খালি ঠেলতে ঠায়। ওরা ঠেলে আল্লাহরে পাইতে চায়, বুঝতে পারছেন? ওরা ভাবে ঠেললেই বুঝি বিরাট বুজুর্গি, খালি ঠেলাঠেলি করে। সারা দুনিয়ার মানুষ আদবের সাথে তাওয়াফ করে, খালি ওরাই খালি ঠেলাঠেলি করে, খালি ধাক্কা ধাক্কি করে। তো হামসাম, ইয়াফেস, কেনান, ইয়াফেসের বংশধর একটা হলো আফ্রিকান কালা মানুষ, আর একটা বংশধরের নাম হচ্ছে ইয়াজুজ মাজুজ। 120 হাত করে লম্বা হবে ইয়াজুজ মাজুজ। চুলগুলি হবে লাল লাল। পৃথিবীর সবার চুল হবে কালা সাদা, ইয়াজুজ মাজুজের চুল হবে লাল লাল। বিকট চেহারার অধিকারী হবে তারা। এই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে দুনিয়ার মানুষের গরু ছাগল হাড় দুম্বা ভেড়া বকরি তারা ডাকাতি করে নিয়ে যাইত, মানুষ হত্যা করত। আল্লাহ বাদশা জুলকারনাইনকে ইয়াজুজ মাজুজের প্রাচীর পর্যন্ত আল্লাহ সফর করাইলেন। লোকেরা বলল, বাদশা, আল্লাহ আপনাকে দুনিয়ার বাদশা বানাইছে, ইয়াজুজ মাজুজ থেকে আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহর নবী বললেন, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হলো জমিনে আল্লাহর ছায়া। তারা মানুষদেরকে নিরাপত্তা দিবে, খাদ্যের নিরাপত্তা, চিকিৎসার নিরাপত্তা, বস্ত্রের নিরাপত্তা, বাসস্থানের নিরাপত্তা, ব্যবসার নিরাপত্তা, চাকরি বাকরির নিরাপত্তা, বেকারত্বের নিরাপত্তা, প্রশাসনিক নিরাপত্তা, তারা সব মানুষকে নিরাপত্তা দেবে। লোকেরা বলল, বাদশা জুলকারনাইন, আল্লাহ আপনাকে পৃথিবীর বাদশা বানিয়েছেন, অতএব আপনি দয়া করে আমাদের ইয়াজুজ মাজুজ থেকে বাঁচান। তিনি সীসা ঢেলে
তামা গরম করে ঢেলে গলাইয়া তিনি বিরাট বড় পাহাড় কেটে অনেক বড় প্রাচীর তিনি নির্মাণ করে দিলেন। ইয়াজুজ মাজুজ আসা বন্ধ হয়ে গেল। সহিহ বুখারীতে কিতাবুল ফিতানে নবী বলেছেন, কিন্তু কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে। তারা যখন দুনিয়াতে ওই দেওয়াল ভেঙে বের হয়ে আসবে, তখন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম হেরেমে অবস্থান করবেন। তারা পৃথিবীতে ছড়িয়ে যাবে ভূমধ্য সাগর, আরব সাগর, পদ্মা, মেঘনা, যমুনা এবং সুরমা, ব্রহ্মপুত্র যত নদী আছে, খাল, বিল, সাগর, নগরের কোনো পানি আর বেঁচে থাকবে না। এত পরিমাণে আসবে, পানি খাইয়ে তারা সব শেষ করে ফেলবে। পৃথিবীতে কোনো খাবার থাকবে না, পানি থাকবে না। মানুষ মারতে মারতে সারা পৃথিবীর মানুষ মেরে শেষ করে ফেলবে। গুটি কয়েক মানুষ মক্কা মদিনায় পালায়া বাঁচবে। সারা পৃথিবীর মানুষ মেরে ফেলবে। মুসলমান ডাকে দিয়ে বলবে, ঈসা রুহুল্লাহ, আপনি তো আল্লাহর মনোনীত বান্দা, নবী ছিলেন, এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসছেন, ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই। আপনি বদদোয়া করে দেন। ঈসা রুহুল্লাহ হেরেমে বসে দোয়া করবে, আল্লাহ ইয়াজুজ মাজুজদেরকে ধ্বংস করে দাও। তাদের ঘাড়ের মধ্যে আল্লাহ ক্যান্সার দিবে, পোকা দিবে। ওই পোকার কামড়ে কামড়ে এক রাত্রে সারা পৃথিবীর ইয়াজুজ মাজুজ মারা যাবে। এত পরিমাণে মারা যাবে, তাদের কবর দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। শুধু লাশ আর লাশ, মরা গন্ধে সারা পৃথিবীর বাতাস বন্ধ হয়ে যাবে। মানুষেরা বলবে, ওগো আল্লাহর নবী ঈসা, আপনি এই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছেন, আবার দোয়া করেন। ঈসা নবী দোয়া করবেন, রব্বুল আলামিন, আপনি দয়া করে ইয়াজুজ মাজুজ থেকে আমাদেরকে বাঁচান। তখন আল্লাহর নবী দোয়া করার পরে, ঈসা রুহুল্লাহ দোয়া করার পরে আল্লাহ এত পরিমাণে বৃষ্টি আল্লাহ দিবে, একাধারে 7 দিন সারা পৃথিবীতে একটানা বৃষ্টি নামবে। একটা সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হবে না। সমস্ত বৃষ্টির পানিতে সারা পৃথিবী ব্যাপী প্লাবনের মতো হয়ে যাবে। পানি দিয়ে ধুইয়ে ধুইয়ে ইয়াজুজ মাজুজের লাশগুলি ভাসায় ভাসায় আমার আল্লাহ সাগরের মধ্যে সব লাশ নিয়ে যাবে। সারা পৃথিবীতে এত পরিমাণে ফসল হবে, এত পরিমাণে ফলমূল আল্লাহ তাআলা দিবেন। নবীজি বললেন, একটা আনার সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একটা গাভীর দুধ সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল যা বলছে তা হবে কি হবে না? এ হাত উঁচু করে বলেন, হবে কি হবে না? হবে, হবে, অবশ্যই হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ নবী বলেন, উম্মত কিয়ামত আসার আগে কি কি হবে শুনে নাও। 1 নাম্বার, ওয়াদাউল আমানা ওয়া মাতুস সানা, মানুষ আমানত নষ্ট করবে, আমানতের খেয়ানত করবে, নামাজ মেরে ফেলবে। বল হুজুর, নামাজ কেমনে মারবে? এত মসজিদ হচ্ছে, এত নামাজ পড়তেছো, নামাজ কেমনে মারলো? নামাজি হবে কিন্তু সুদখোর যাবে না। আসতে বলেন কেন? জোরে বলেন। নামাজ পড়বে কিন্তু ঘুষ খাওয়া বন্ধ করবে না। নামাজ পড়বে কিন্তু মনের জমি বুঝাবে না, এতিম ভাতিজার হক বুঝাই দেবে না, ভাইয়ের জমি চুরি করবে, অন্যের সম্পদ মেরে দিবে, দোকানে বাকি খাবে আর দেবে না, টাকা হাওলাত নেবে ফেরত দেবে না। কি কথা কন না কেন? জোরে বলেন। এরকম বহু নামাজি দেশে আছে। কথা ঠিক আছে না ভাই? এরা তো নামাজ মেরে ফেলছে। শয়তানে হাসে, কয় বাপরে বাপ, তুই আমার সাথে বড় সিটার, আমি যা ভাবিনি তুই আমার সাথে ডাবল ভেবে ফেলছিস। এটা আছে বাপরে। কথা আপনাদেরকে একটা বুঝাই, ওযু ছাড়া নামাজ হবে? আপনারা চিন্তা করলেন ফরিদ হুজুরের ওয়াজ খুব ভালো, মিষ্টি মিষ্টি কথা বলছে, তো আজকে সারা রাত আর ছাড়ুন না, মসজিদে যাইয়া জুব্বা জাবি গাই দিয়ে ফাঁকি টাকি বানি দেয়া আতর গোলাপ লাগায় যায় নামাজ বিছিয়ে দিয়ে সারা রাত্রে নামাজ পড়ছেন, কিন্তু ওযু নাই। যেমন নামাজ হবে না, তো ঠিক হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা ক্লিয়ার না ভেজাল আছে? 3 ঘন্টার ওয়াজ 2 মিনিটে শেষ দিছি।
যদি পালন করতে পারেন তো হাসতে হাসতে বেহেশতে যাবেন, আর যদি না করতে পারেন তো সুদে হাজি ঘুষে হাজি হয়ে কবরে চলে যাবেন। মরার পরে দেখবেন ছাতা কিচ্ছু নেই। থাকবেন তো মোনাজাত পর্যন্ত? বলেন ইনশাআল্লাহ। না আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারা কারা চলে যাবেন হাত উঁচা করেন। মুসলিম খুব চালাক হয়ে গেছে গো, ঠকাতে পারলাম না। বাপ একটা কথা বলি বন্ধু আমার, এই যে আসল কথাটা আজকে বলে দিলাম, হালাল খাবার। যেটা বলেন কি খাবার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোলাম তাহলে প্রত্যেকদিন খাবার আনে। তো খাদেম খাবার নিয়ে আসছে, গোলামকে জিজ্ঞেস করলেন, এ গোলাম আজকে কোথার থেকে আনছো? বলে হুজুর এক গণকের কাছ থেকে আনছি। গণক 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 চিনছেন না আপনারা? হাত দেখে, রাশি দেখে, এরপরে কয়ে দেয় তোমার ভাগ্যের সামনে শনি আছে, শনি গ্রহ আর এই কি বলে মঙ্গল গ্রহ দুইটার সামনে ঘষা লাগবে। এরপরে বিপদ আসতেছে, বিপদ থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমার একটা আংটি ফাংটি তাবিজ কবজ এটা সেটা আগর ডিম ভাগর ডিম ঘোড়ার ডিম সাতার ডিম দিব। যারা আঙ্গুল দেখে হাত দেখে ভাগ্য গণনা করে ওরা আগে কায়দা মতো বাটাম চালান দিবে। বাটাম চালান দিয়ে বলবেন তোর ভাগ্যে যে আমি বাটাম চালান দিব তুই গুনতে পারিস নেই। কি কথা কর লেখা, হাত দেখে ভাগ্য গণনা করা যারা বলে এদের খাবার খাওয়া আর কুত্তার বিষটা খাওয়া সমান। কুত্তার বিষটা চিনেননি আপনারা? কুত্তা খাওয়ার পরে যেটা বমি করে এটাকে বলে কুকুরের বিষ্ঠা। কুকুর খাওয়ার পরে কি করে? বমি করে। এটা হলো কুকুরের বিষ্ঠা। গণকের বাড়ির খাবার আর কুত্তার বিষ্ঠা সমান। রাসূল বলছেন উম্মত সাবধান, না খেয়ে মরে যাবে, কিন্তু গণকের বাড়ি খাবার খাবে না। এত নিকৃষ্ট, কাফেরের চেয়ে নিকৃষ্ট গণক। তাকদীর কার হাতে? একসাথে বলে, জোরে বলে, জোরে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। রব্বুল আলামিন বলে দিলেন, হে আমার বান্দারা তোমরা শোনো, আগামী মুহূর্তে তোমাদের ভাগ্যে কি আছে আমি আল্লাহ ছাড়া তোমরা কেউ জানো না। কথা জোরে বলেন, জোরে বলেন। কেউ জানে? প্রেসিডেন্ট জানে? প্রধানমন্ত্রী জানে? কেউ জানে? কেউ জানে না। কেউ বলতে পারে? পৃথিবীর সবচেয়ে বড় দামি প্রেসিডেন্ট আমেরিকা এবং রাশিয়া, দুই প্রেসিডেন্টের লড়াই চলতেছে। কে পৃথিবীর নেতৃত্ব দিবে? রাশিয়া দিবে না আমেরিকা দিবে? এটা নিয়ে তাদের মধ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধ চলতেছে। যার যার বেল্টে দেখবেন পারমাণবিক অস্ত্র, বিভিন্ন অস্ত্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন ট্রোন, যার যত অস্ত্র সামগ্রী সৈন্য সামন্ত দিন 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 বাড়াচ্ছে। আপনি জানেন না পৃথিবীর তলে তলে উত্তপ্ত হচ্ছে, যে কোনো সময় বিশ্বযুদ্ধ বাঁধবে, যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ হবে। রাশিয়ান বেল্ট, আমেরিকান বেল্ট, তারা তাদের অস্ত্রের শান দিচ্ছে, সবাই অস্ত্র তৈরি করতেছে, প্রচুর পরিমাণে অস্ত্র বানাচ্ছে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। কিন্তু মানুষ বাঁচানোর চিন্তা নেই। বাংলাদেশের মানুষ যে না খেয়ে রয়েছে বিকেট টিকিট দিত না, না খাবার দিবে না, তা দিবে না। ওই আফ্রিকার মানুষ যে ক্ষুধায় মরে যাচ্ছে ও খাবার দিবে না, খালি অস্ত্র বানাবে। আমেরিকান প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, হেগার কপালেও জানে না জাগা আগামী মুহূর্ত তাদের কপালে কি আছে। কথা কন ঠিক কিনা? এ মিয়া বাজারবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন, পৃথিবীর কেউ জানে না তাদের তকদিরের মধ্যে কি লেখা আছে। এই জন্য আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক
গোলামকে বললেন, গোলাম হাই হাই করলি, কি খাবার আমারে দিলি? সে সঙ্গে সঙ্গে 2 আঙ্গুল গলার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঢুকিয়ে দিলেন। বমি করার চেষ্টা করতেছিলেন, বমি হয় না। সাহাবীরা বলল, আমিরুল মুমিনিন, এইভাবে যদি হয় আপনি তো মারা যাবেন, আপনি মরে যাবেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই খাবারটা হজম হওয়ার আগে আমি যদি মরে যাই, আমি আবু বকরের কপাল ভালো। আর এই খাবারটা যদি বমি হয়ে বের হয়ে যায়, তাহলে আমি আবু বকরের কপাল ভালো। আল্লাহর নবী বলেছেন, হারাম খাবার যদি রক্তের সাথে মিশে যায়, তাহলে ওই দেহ কখনো জান্নাতে যায় না। এই খাবারটা আমার পেটের মধ্যে চলে গেল, আমি আবু বকরের হাসরের ময়দানে কি অবস্থা হবে আমি ভয় পাইতেছি। সাহাবীরা, এই খাবার হজম হওয়ার আগে আমি যদি মারা যাই, আমার কপাল ভালো। এরা মুসলমান সাহাবী, কথা কোন ঠিক কিনা? এরা সাহাবী। রাসূল কারীমের সাহাবী, এরা সাহাবী। নবীর প্রত্যেকটা সাহাবীর জীবন যদি আপনারা শোনেন, তাহলে বুঝতে পারবেন তারা কত বড় শানওয়ালা ঈমানদার। নবীর একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে হুযাইফা। রোম সম্রাট তাকে ধরে নিয়ে গেল। চিন্তা করতে পারতেছেন, রোম সাম্রাজ্য বর্তমান তুরস্ক, ইউরোপ, আমেরিকা, বিরাট অংশ মিলেছিল রোম সাম্রাজ্য। বাংলাদেশের মতো অন্তত 2-4 হাজার দেশের, 2-4 বাংলাদেশের মতো অন্তত 2-4-500 দেশের সমান একটা সাম্রাজ্যের নাম হলো রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্য। এই সাম্রাজ্যের বাদশা জানতে পারলেন রাসূলের একজন সাহাবী আমাদের সৈন্যবাহিনীর হাতে ধরা পড়েছে। তো তিনি সাহাবীদের কথা শুনেছেন, নবীর কথা শুনেছেন। তো চিন্তা করলেন, সাহাবী দেখতে চাই, সাহাবী কেমন। রোম সম্রাট বলল, সাহাবীকে ধরে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ধরে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাট সামনে তাকে বসানো হলো। রোম সম্রাট বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাইফা। আপনি কি রাসূলের সাহাবী? বলে, হ্যাঁ, আমি নবীর সাহাবী। হ্যাঁ আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আপনাকে আমি আমার একটা মাত্র কন্যা সন্তান আপনার সাথে বিয়ে দিয়ে দেব। হুযাইফা ইবনে হুযাইফা, আপনি শুধু আমাদের ধর্ম খ্রিস্টান ধর্মে আপনি দীক্ষিত হবেন, আপনাকে আমি রোম সাম্রাজ্য দিয়ে দেব, রাজি আছেননি? আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, হে রোম সম্রাট, তোমার এই সাম্রাজ্যের বিনিময়ে আমি আমার ঈমান বিক্রি করতে পারবো না। এই জমিনে কালেমার দিন প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাতের আশা নিয়ে এসেছিলাম। হে রোম সম্রাট, আমি মারা গেলে শহীদ হয়ে যাব, বেঁচে আছি এখনো গাজী। যদিও আমাকে শহীদ তুমি করে দাও, তারপরেও বলে দিয়ে যাচ্ছি, তোমার কন্যা বিয়ে করে রোম সাম্রাজ্যের সম্রাট হয়ে আমি আমার ঈমান বিক্রি করব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এরা মুসলমান। আর আমরা মুসলমান মসজিদে ভালো একজোড়া জুতা পাইলে চুরি করে পাই দিয়ে আইটা চলে যায়। কথা ঠিক আছে না? তোমারও এক টুকলার জায়গায় 5 টুকলা ধরে মুসলমান। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোম সম্রাট বলল, তাহলে তাকে হত্যা করো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। সৈন্যরা যে রোম সম্রাটকে বললেন, সম্রাট, লোকটা কাঁদতেছে, মনে হয় ভয় পেয়ে গেছে। যখন আব্দুল্লাহ ইবনে হুযাইফার কাছে রোম সম্রাট আবার আসলো, ও আব্দুল্লাহ, তুমি কেঁদে দিয়েছো, মনে হয় তুমি ভয় পাইছো, তাহলে বলো, তুমি যদি রাজি হও তাহলে আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিব, ওরা সাম্রাজ্যের সম্রাট তোমাকে বানায় দিব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, রোম সম্রাট, আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, রোম সম্রাটে আমি কাঁদতেছি
আল্লাহ কেন আমাকে 1000 জীবন দিল না? যদি আল্লাহ আমাকে 1000 জীবন দিত, এই 1000 বার আমি আল্লাহর নবীর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমি 1000 বার শহীদ হতাম। জোরে 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 জোরে। শীতে কি জমে গেছে? গরম করতেছি। নারে তাকবীর। এ মাইকম্যান আর একটু বাড়াই দেন সো ভাই। আর না, রাত শীত তো না, আজকে একবারে তুলনাবিহীন শীত চলতেছে, খুব অমায়িক শীত আর কি, বাংলা ভাষা বলতেছি। আল্লাহকে তোমার একটু শীত দিয়ে পরীক্ষা করে দেখি যে থাকো না পালাও। শয়তানে কারো হাতে লটপটি চটপটি বাদাম সানাসব দিয়ে করে চলে যা বাড়ি, তোর বসে থাকা লাগবে না, ও চলে গেছে বাড়ি। কি কথা কার না কে? কারণ আবার চাবি চুবি দিয়ে গেছে তুই বাড়ি চলে যায়, শীতের মধ্যে বইয়ের সুদকে, তো ও চলে গেছে বাড়ি। ও শয়তানের কাছে পরাস্ত হয়েছে, আমরা এখনো বিজয়ী আছি। কথা বলেন ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আমরা পাস। যারা বলেন আমরা কি? আমরা কি? আমি পাস করছি না, আল্লাহ করেছে। আল্লাহ করেছে। কেন? আপনি বসে রয়েছেন, আপনারা কি বাঁধতে রাখছি? আমরা চলে গেলে কি জোর করে বেঁধে রাখবো? বসে রয়েছেন কেন? আল্লাহর জন্য। কথা ঠিক আছে না ভাই? আমরা পাস। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব, ভয় দেখা পরীক্ষা হবে। আজকে ঠান্ডার মধ্যে আল্লাহ ভয় দিয়ে দিলেন, বেশি ঠান্ডা দিয়ে আল্লাহ ভয় দিলেন। দেখি আমার কোন বান্দা বসে আর কোন বান্দা চলে যায়। যে বান্দা বসবে সে বান্দা পাস। আমার ভাইরা বলছে হুজুর বেলালের জীবনের ওয়াজ করবেন। এখন আপনাদেরকে প্রশ্ন করি, বেলাল কোন দেশের মানুষ জানাই? ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, সোমালিয়া, সেনেগাল, এই অঞ্চলের মানুষ কালা তো কালা, একবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কালা। তারপরে তাদের নাকের ঢক, চোখের ঢক, চেহারার ঢক, কানের ঢক, হাত পায়ের ঢক যদি আপনি দেখেন তাহলে মনে বলবেন এরা আবার কেমনে আল্লাহ তাদেরকে মানুষ বানাইল। সে যদি আপনাকে কোনো হাত দিয়ে কিছু মাখাই আপনাকে খাইতে দেয় তা আপনার ডর করবে যে আমি এই হাতের খাবার কেমনে খাবো, কিন্তু পরিষ্কার। কিন্তু হাত দেখলে মনে হবে যে বাপরে বাপ, এটা কোন জগতের হাত। আল্লাহু আকবার। সেই দেশের মানুষ ছিল বেলাল, কোনো লেখাপড়া নেই, কিন্তু রাসূলের দরবারের মুয়াজ্জিন, কোনো কিছুর বিনিময়ে না, শুধুমাত্র ঈমানের কারণে। কথা বলেন ঠিক না বেঠে? রাসূল প্রেমের কারণে, ইশকে রাসূলের জন্য আশিক রাসূল হয়েছিল। ভারতে যখন মুসলমানদেরকে পিটায় তখন বলে বল জয় শ্রীরাম। দেখেন না আপনারা, ভারতে মুসলমানদেরকে মারে আর বলে বল জয় শ্রীরাম। ভারতের মুসলমানদেরকে মাঝে মধ্যে পিটায়, মারে, দাঙ্গা হাঙ্গামা করে, মসজিদ পুড়ায় দেয়, ভেঙ্গে দেয়, আজান দিতে দেয় না, মাইক বন্ধ করে দেয়। শুনে যান, আজকে ভারতের মুসলমানদেরকে পিটানো হয়, মারা হয়। গরু কুরবানি করলে তার মুসলমানের উপায় নেই, অথচ ওরা এত গরু আমেরিকা বিক্রি করে, গোশত বানায় বানায়। আমাদের বাংলাদেশে হচ্ছে বেঙ্গল মিট, আর ভারতে হলো শ্রীরাম মিট। শ্রীরাম, শ্রীরাম, ভারতের গোশতের কোম্পানির নাম শ্রীরাম। জয় শ্রীরামকে মুসলমান মারে গরু কুরবানি করলে, অথচ তারা শ্রীরামের নামে যেই কোম্পানি হাজার হাজার গরু জবাই করে প্রত্যেক বছরে লক্ষ লক্ষ টন মন গরু আমেরিকা গোশত পাচার করে।
গোশত বিক্রি করে, রপ্তানি করে, এই সময় ওরা জায়েজ মনে করে হালাল হয়। আর মুসলমান গরু কুরবানি করলে তখন মুসলমানদেরকে বলে গো হত্যা করতেছে, গোমাতা হত্যা করতেছে, গরুর মারে হত্যা করতেছে, আমাদের মাকে হত্যা করতেছে যেন মুসলমান ফিটাও, মা হত্যা করতেছে যেন মুসলমান ফিটাও। হ্যাঁ, জয় শ্রীরামে যখন এই কোম্পানি মা জবাই করে যখন গোশত বিক্রি করে তখন আর কিচ্ছু হয় না, মুসলমান গরু জবাই করলে তখন গো হত্যা করতেছে, মুসলমান ফিটাও। কি কথা কন না কেন? মুসলমান ফিটা বুদর ফিনটি বুদর করে এরা আবার সবক দেয় যা আমরা বাঙালিরা সাম্প্রদায়িকতায় করতেছি। আচ্ছা বলেন তো, মেলান্দতে কোনো হিন্দুর দোকান আপনারা কোন ডাকাতি করছেন, লুটপাট করছেন? করতে দেবেন? আমরা দেব? কখনোই। এটা অন্যায়। কি কথা কন না কেন? আর এরা ভারতে মুসলমান পিটায় মারে আর খালি জয় শ্রীরাম বল। তো অনেক মুসলমান আছে ডরে বাঁচার জন্য বলে ফেলে জয় শ্রীরাম। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নতুন মুসলমান, কেবল ইসলাম এসেছে, কালেমা করেছে, এমন মারা হলো, বলা হলো জবান থেকে কালেমা সার। বেলাল শুধু বলতেই লাগলো আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ঈমান কত মজবুত ছিল। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। এ মিয়া বাজারবাসী, মাদারগঞ্জবাসী, কথাগুলি ভালো করে শুনে যাবেন বাবাজি আমার, মায়েরা, মহিলারা যারা শোনেন। হযরত বেলালকে ধরে নিয়ে যাওয়া হলো। ও মা বোনেরা, শুধু বেলালকে নেই, তারা হযরত সুমাইয়াকে ধরে নিয়ে গেল। একজন নারী কেবলমাত্র কালেমা পড়েছে, তিনি অত্যন্ত দারিদ্র পীড়িত দরিদ্র মানুষ ছিলেন। সুমাইয়া কৃতদাসী ছিলেন। আবু জাহেলের লোকজন তাকে ধরে নিয়ে গেল। একজন দাসী গরিবের কি করে সাহস হয় মুসলমান হওয়া? অপরাধ কিছুই ছিল না, তারা মানুষ হত্যা করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, শুধুমাত্র কালেমা পড়েছিল সুমাইয়া। এ মা বোনেরা শুনে যাও, আজকে আমার দেশে কত ফুচকা খাওয়া সুমাইয়া হইছে, কত চটপটি খাওয়া সুমাইয়া, কত বেপর্দা বেহায়া সুমাইয়া। অভাব নাই বাবা, দেশে অভাব নাই। কথা কর না কেন, ঠিক না বেটে? এ মাদারগঞ্জবাসী, সুমাইয়াকে ধরে নিয়ে যাওয়া হলো। সে গরিব মানুষ, গরিবের পক্ষে আমাদের দেশের লোক কম পাওয়া যায়। আসতে বললেন কেন? জোরে বলেন। সালিশ দরবার বিচারে গরিবের পক্ষ মানুষ পাওয়া যায় না, কারণ গরিব মানুষ মালটুস দিতে পারে না। ঘুমাইছে দাদা? ঘুমাইছেনি আপনার? গরিবের পক্ষে সালিশ দরবার আসে না, গরিবের পক্ষে আদালত নাই, গরিবের পক্ষে পুলিশও নাই। মাল দিতে না বললে কথা কয় না। কথা কয় না কেন? যা বলবো হক কথা বলবো। এদেশে কয়জন গরিবের নাই বিচার হয় দেখেন তো আমাকে? চোখ টিভিতে বিচার হয়, মতের টানে বিচার হয়, গোষ্ঠীর টানে বিচার হয়, পয়সার টানে বিচার হয়। নিরপেক্ষ বিচার কয়টা? খুব কম সংখ্যক নিরপেক্ষ বিচার হয়। কথা ঠিক আছে না বাবা? যার কারণে আকাশে বৃষ্টি হয় না, আমাদের তকদিরের পরিবর্তন হয় না। নামাজ না পড়লে বৃষ্টি বন্ধ হয় না, কথা আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ নবী বলছেন অন্যায় বিচার পৃথিবীতে হলে বৃষ্টি বন্ধ হবে, আল্লাহর গজব নাযিল হবে, দুর্ভিক্ষ হবে, বিভিন্ন নতুন নতুন রোগ আল্লাহ সৃষ্টি করবে শুধু অন্যায় বিচার করার জন্য। এক মহিলাকে রাসূলের কাছে ধরে নিয়ে আসা হলো। নবীজি বললেন ধরে আনছো কেন? বলে হুজুর চুরি করছে। আল্লাহর নবী বললেন আল্লাহর কোরআনের বিধান মোতাবেক হাত কেটে দাও।
সৌদি আরবে এখনো হাত কাটা হয়, একসাথে বলবেন আল্লাহু আকবার। এখনো সৌদি আরবে হাত কেটে দেন, চুরি করবেন হাত কেটে দিবেন, জেনা করবেন গলা কেটে ফেলবে, কোনো অসুবিধা নেই। যদ্দূর পারেন ওখানে যে জেনা করবেন, ধরা পড়লে গলা শেষ। তো খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী বললেন হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, সে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বংশীয় মেয়ে, হাত কাটাটা কি মাফ করে দেওয়া যায় না? রাসূল করিম জালালি হয়ে গেলেন। এই সাহাবীরা, আল্লাহ এই জমিনে আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আমাকে এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন। ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আমাকে পাঠিয়েছেন। আমার পূর্ববর্তী নবীদের উম্মতরা শুধু ধ্বংস হয়ে গেছে অন্যায় বিচার করার কারণে, অন্যায় করার কারণে, ন্যায়ের উপরে না থাকার কারণে তারা ধ্বংস হয়েছে। আল্লাহ আকাশ থেকে পাথর নিক্ষেপ করেছে, দুর্ভিক্ষ দিয়েছে, আগুন নিক্ষেপ করেছে, ভূমিধস দিয়ে তাদের ধ্বংস করেছে শুধু অন্যায় করার কারণে, অন্যায় বিচার করার কারণে। হ্যাঁ সাহাবীরা, আমি রাসূলের কন্যা ফাতেমাও যদি চুরি করত, আমি রাসূল নিজে হাতে তার হাত কেটে দিতাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদের দেশে বৃষ্টি হয় না ঠিক মতো, খাবার হয় না, ভাগ্যের পরিবর্তন হয় না, মানুষ এখন ভিক্ষা করে, ঠিক মতো 3 বেলা খাইতে পারে না, শুধুই অন্যায় বিচার হওয়ার কারণে। আপনি ইউরোপে যান তো, ইউরোপে যায় আপনি টাকা দিয়ে ফরমালিন ঢুকাইতে পারবেন না। বাংলাদেশে হোটেল ব্যবসায়িক, ঢাকা শহরে বড় বড় হোটেল ব্যবসায়িক মরা মুরগি কিনে নিয়ে মুরগি চালাই দেয়, মরা মুরগি চালায়। ছি 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 ছি, এটা মুসলমান তো পরে হিসাব, মানুষ হয়েছে কিনা আগে দেখেন। খাসির গোশের বদলে কুত্তার গোশত চালায়, এটা মানুষ হইল কেমনে? মুসলমানের হিসাব পরে করে, মানুষ হয়েছে কিনা দেখেন। যেই লোক তারা নিজের বোনের জমি বুঝাই দেয় না, মুসলমানের হিসাব পরে করেন, আগে মানুষ হয়েছে কিনা দেখেন। যেই লোক তার আপন ভাতিজা ভাতিজির সম্পদ বুঝাই দেয় না, সেই লোকটা মুসলমানের হিসাব পরে করেন, আগে মানুষ হয়েছে কিনা দেখেন। যেই লোক খাবারের ভিতরে ফরমালিন মিশা, মুসলমানের হিসাব পরে করেন, আগে মানুষ হয়েছে কিনা এটা চিন্তা করেন। কথা বলেন না, কষ্ট হইতেছে আমার কথা। আমাদের ওয়াজ বাবা এদেশের হাজার হাজার কোটি টাকার মালিক শুনে না, সচিবে শুনে না, এসপি শুনে না, ডিসি শুনে না, যারা প্রশাসনের বড় বড় কর্মচারী কর্মকর্তা, এরা আমাদের ওয়াজ শুনে না। ওয়াজ শুনে আমাদের দেশে সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমিক, দিনমজুর, এরা ওয়াজ শুনে, এরা ওয়াজ শুনে, এরা কান্দে, এরা ঠিক ঠিক বলে, এরা ওয়াজে বসে, এরা ওয়াজ সাজায়, এরা ওয়াজ শুনে। যুবকরা করে, বিদেশিরা করে, মধ্যবিত্তরা করে, মাস্টাররা করে, এলাকার এই মোটামুটি যারা ধনাঢ্য, তারা হয়তো অতিথি হিসেবে এসে থাকে এবং এসে বসে, তাও টাইম পায় না। এই আইলো 2 মিনিট বইল, এরপরে চলে গেল। এরপর অনেক রাজনীতিবিদরে ফোন দিলে কয় আমি এই অসুস্থতা বোধ করতেছি। সারা জীবনে যে কত শুনছি অসুস্থতা বোধ করতেছি, তার বোধই গেল না, আহে না। তো আজ যারা শোনার দরকার তারা শোনে না। সরকারের উচিত ছিল প্রত্যেক সরকারি কর্মচারী কর্মকর্তাদেরকে বাধ্যতামূলক শুক্রবারের দিন খতিব সাহেবের ওয়াজ শোনা, আর খতিব সাহেবকে বলা উচিত ছিল বাধ্যতামূলক কায়দা মতো একবারে বাটাম সালাম দিয়ে ওয়াজে ধুলাই দিয়ে গাইতে মতো বুঝাই দেওয়া। কত খারাপ করেছি ভাই? এটা করলে কিছুটা হলেও চুরি বাটপারি বন্ধ হইত। কি কথা কন না কেন? কথা খারাপ কিছু ভাই? না, প্রশাসনের উচিত, সরকারের উচিত প্রত্যেক সরকারি মসজিদে, উপজেলা মসজিদে, রাষ্ট্রীয় মসজিদে এবং এরা যে সমস্ত এলাকায় থাকে এই সমস্ত মসজিদের ইমাম সাহেবদেরকে বেতন দিয়া কায়দা মতো নিরপেক্ষ বিচারে ইমামদের স্বাধীনতা দিয়া তাদেরকে রাত জুমার দিনে 12টায় বসাইয়া একবারে জুমার নামাজের বয়ান পর্যন্ত শেষ পর্যন্ত বাধ্যতামূলক হাজিরা দেওয়াইয়া বসাইয়া হুজুরের কতবে মানুষের হক, বান্দার হক, ন্যায় নীতির উপরে বক্তব্য দিয়ে তাদেরকে বাঠান সালাম দিয়ে সুন্দর করে বুঝাই দিতে হবে এবং ওয়াদা করাইতে হবে। মসজিদের ভিতরে কোরআন শরীফ শোয়াইয়া তাদেরকে ওয়াদা করাইতে হবে। কথা কন না কেন? ঠিক না বেঠিক?
দরকার আছে। যাক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে না। আমি একটু গলাটা দাঁড়াই লইলাম। আপনারা আছেন তো? হাসনি আসেননিও আসেননি? নারে ঠিক আছে ঠিক আছে। শীতে কয় না এর ভিতরে ঢোকা যাইতো না। যে আবার আপনি 1 ঘন্টা টাইম দেন। 1 ঘন্টা না, আজকে ফজর পর্যন্ত। হেটা কয় আসেননিও? ঠিক আছে, মারহাবা। একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়িলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদারগঞ্জবাসী মনোযোগ দিবেন। 3 বন্ধু রওনা করছে। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় আকাশে ঝড় তুফান শুরু হইলো। কখনো পাহাড়ি ঢলের মধ্যে পড়ছেন কিনা আমি জানি না। একদিন শ্রীমঙ্গলে আমার গাড়িটা পাহাড়ি ঢলের মধ্যে পড়ে গেল। হাই হাই, পাহাড়ি ঢল খুব মারাত্মক। 3 বন্ধু চিন্তা করল এই পাহাড়ি ঢলের মধ্যে যদি পড়ে যায় তাহলে এই ক্যানেলের মধ্যে পড়ে পানিতে ভাসায় নিয়ে চলে যাবে। কোন জায়গা নিয়ে যাবে, আমরা মারা যাব। কঠিন অবস্থা, কঠিন মুসিবত। 3 বন্ধু দেখলো পাহাড়ের এক কোণে একটা গুহা আছে। দৌড়ায় যায় তারা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। কিন্তু পার্শ্ববর্তী একটা পাহাড় থেকে মস্ত বড় একটা পাথর গড়াইয়া 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 এই পাহাড়ের গুহার সামনে এসে পাথরটা পড়ে গেল। পাথর যখন গুহার মুখ আটকাই দিল, 3 বন্ধুর 3 জনে বসে বসে কান্দে, হায় হায় এই গুহার মধ্যে আমরা পড়ে গেলাম। এখন এই গুহার মধ্যে যদি আমরা মারা যাই, পৃথিবীর কেউ আমাদেরকে দেখবে না, আমাদের বাচ্চা কাচ্চা জানবে না, সন্তানরা জানবে না, আত্মীয় স্বজনরা জানবে না। উপায় কি হবে আমাদের? 3 জনে বসে বসে কান্দে। একজনে খুব বিচক্ষণ ছিল, সে ডাক দেখা, বন্ধুরা কেঁদে কোনো লাভ হবে না, জাগা মতো কাঁদো। তোমরা জীবনে কে কোন নেক আমল করছো, এই নেক আমল দিয়ে আল্লাহর দরবারে হাত বাড়ায় কান্দো। দাদা উঠে কে? মুরব্বী আচ্ছা যান, 1 নম্বর যান, আবার 2 নম্বরে যান না, কিন্তু 1 নম্বরে যান, 2 নম্বরে যান না, চলে আসেন। লাড়াচাড়া দেওয়া যাবে না, ওয়াজটা শুনে যান। সবসময় আসা যাবে না। এই ভাইরা খুব কষ্ট করে আমার দাওয়াত করছে, আমি খুব কষ্ট করে ডেট খুব পাওয়া যায় না, বিরাট ফেরার 1 বছর আগেতে ফিল আপ হয়ে যায়, এই সিস্টেম করে দেওয়া যায় না। আর আপনাদের এই অঞ্চল তো আমাদের আসা খুব কষ্ট, আর কি কঠিন, দূরত্বটা বেশি, সেখানে টাইমিং ম্যানেজ করাও খুব কষ্ট হয়ে যায়। তো যা হোক, ইনশাল্লাহ আল্লাহ কবুল করছেন, এই জন্য আল্লাহ দয়া করে আনছেন। বলে আপনারা আমারও দাওয়াত করে আনছেন, যদি আপনারা চলে যান তাহলে কেমন হলো? একজনে আয়কা, হুজুর আমরা খুব ওয়াজ শুনি, সারা তোমার শুনতে শুনতে ঘুমাই, হুজুর আপনি আমার বাসায় আসেন। তো বাসায় ধরেন গেলাম, যাওয়ার পরে সে আমার বসতে দিল, বসতে দেখে হুজুর আপনার বিরাট আমি ভক্ত, সে কথা কয়ে চলে গেল, সারাদিন আর খবর নাই। তাহলে কেমন সে মেজবান, আপনি একটু চিন্তা করেন। তা আমি মেহমান, আপনারা মেজবান, দাওয়াত করে আনছেন, এখন যদি আপনারা আমার এখানে বসাইতে চলে যান তাহলে কেমন হবে কন্ত?
যাওয়া যাবে না, এই জন্য বসতে হবে, কিছু কথা হবে সুন্দর সুন্দর, এগুলো আমাদের জীবনে জানা দরকার। কে পালন করুক না করুক সেটা আমাদের বিষয় না বাপ, আমরা সবাই কিন্তু কবরে চলে যাব, আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াইতে হবে। ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তাহলে এই জন্য কে আমল করবে না করবে ওটা আমার বিষয় না, কোরআনের কথা রাসূলের কথা আমাদেরকে বলতেই হবে। এই স্টেজে যেহেতু আল্লাহ আমরা বসার সুযোগ দিয়েছে, অতএব হক ও ন্যায় ইনসাফের কথা আমাদেরকে বলাটাই জরুরি। কথা বলেন ঠিক না বেঠিক? এ মাদারগঞ্জবাসী, 3 বন্ধুর এক বন্ধু হাত বাড়ায় বলে, ইয়া রাব্বি, জীবনে কোনো আমল আমার নাই, আল্লাহ আমি একটা মাত্র আমল করেছি, ইয়া রব আমার একটা দিন মজুর ছিল, সারাদিন পরিশ্রমের বিনিময়ে আমি তারে মাত্র 1 সা গম দিতাম। আল্লাহ এই 1 সা গম নিয়ে সে বাড়ি যাইতো, বাচ্চা কাচ্চা নিয়ে খাইতো, কোন রকম দিন চলতো। আল্লাহ বহুদিন কাজ করলাম, আর একদিন হঠাৎ কাজ শেষ করে সে চলে গেল, কিন্তু 1 সা গম না নিয়ে চলে গেল। রব্বুল আলামিন ওই 1 সা গম আমি জমিনের মধ্যে বপন করলাম, গম থেকে আরো গম হইল, ওই গম আমি বিক্রি করে একটা গরু কিনলাম, গরু থেকে আরো গরু হলো। বহুদিন পরে ওই দিন মজুর একদিন ফিরে এসে আমার দ্বারস্থ হয়ে বলল, মালিক আমি একটা দিন কাজ করছিলাম, একটা দিন কাজের বিনিময়ে পাইতাম, আমি গরিব মানুষ, দয়া করে কাজের বিনিময়টা আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ তুমি জানো, সেই দিন আমি আমার দিন মজুরকে বললাম, দিন মজুর গোয়াল ঘরে গরু যা আছে সব তোমার, তুমি গরুগুলি নিয়ে চলে যাও। আমার দিন মজুর বিশ্বাস করতে পারতেছে না, আমি তাকে গরুগুলি দিয়ে দেব। দিন মজুর কাদের বলে, মালিক ঠাট্টা করবেন না, আমি অত্যন্ত পীড়িত দরিদ্র মানুষ, মেহেরবানি করে আপনি আমারে 1 সা গম পাইতাম দিয়ে দেন। আমি বললাম, দিন মজুর রে শ্রমিক, তুই আমার বাড়ি কাজ করতি, একটা দিনের বেতন 1 সা গম তুই পাইতি, তুই না নিয়ে চলে গিয়েছিলে। আমি 1 সা গম জমিনে বপন করে আরো গম হয়েছিল, ওই গমগুলি বিক্রি করে একটা গরু কিনছিলাম, গরু থেকে অনেক গরু গোয়াল ঘরের মধ্যে হয়ে গেছে। এই গরুর মালিক আমি না, গরুর মালিক তুমি। তুমি গরুগুলি নিয়ে যাও, আমার দিনা মুক্ত করিয়া যাও। আরো জোরে, আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো। আর আমার দেশে কত দিন মজুর কতজনের কাছে কত টাকা চায়, পায়, পরে নিস পরে নিস পরে নিস, তোর 500 থেকে মাইনে খাবো নাকি? কি কথা কর না কেন? ঝাড়ি দেয় বেটা, তোর 500 টাকা কি মাইনে খাবো? তো 500 টাকা মাইনে খাবো না তো তোমার দিতে বাধে কেন? কি কথা কর না কেন? তোমার দিতে বাধে কেন? তুমি সাথে সাথে দিয়ে দেবা। কথা ঠিক আছে না ভাই? তো সাথে সাথে দিয়ে দাও, তুমি ঘোরাচ্ছ কেন? আল্লাহ রাসূল বলছেন, উম্মত শ্রমিকের ঘাম শুকানোর আগে তার বেনিফিট দিয়ে দাও। আল্লাহু আকবার। আমার রাসূলের মতো মহামানব পৃথিবীতে আর হবে না। কথা ঠিক কি না? কখনোই ছিল না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কোরআনে তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি মহান চরিত্রের অধিকারী। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। কথা কোন ঠিক না বেঠিক? মসজিদে জুতা চুরি করে। আমি বহুদিন আগে একজোড়া জুতা কিনছিলাম, মাহফিল করতাম ছাত্র বয়স থেকে, তখন হ্যাজাক লাইট জ্বালায় মাহফিল করতে, মনে আছে না আপনাদের? হ্যাজাক লাইট চিনছেন নি? তাহলে বুঝতেছেন যে কত আগে থেকে আমি ওয়াজ করি, এবার বুঝে গেলাম। বক্তা কিন্তু আজকের না, ছাত্র বয়স থেকে ওয়াজ করি। এই জগৎ থেকে আমি ওয়াজ করি। এই হেজাক লাইটের সময় থেকে ওয়াজ করি।
তো এই সময় এই ওয়াজ করলে 50 টাকা 100 টাকা 500 টাকা সর্বোচ্চ দিত। তা আবার কোনোদিন 30 টাকাও দিত, 20 টাকাও পাইছি। আবার অনেক কমিটি করতে হুজুর জানকে পরে দেখা করবানি, আর জীবনে দেখা হয়েছে না। তো এই সময় বহুত কষ্ট করে 1600 টাকা দিয়ে বাটার দোকান থেকে একজনের জুতা কিনছি। তো এই জুতা কিনে তখন তো বিয়ে থা করি না, যুবক বয়স ছাত্র মানুষ, বুঝছেন না, তখন তো ছাত্রকালে এই যুবককালে মানুষ একটু পোশাক আশাক বাঙ্কু চঙ্কু করে, বুঝলেন না, এই বয়সে আর কি, বয়সের দোষ তো ওই সময় ভালো পোশাক টুশাক একটু ফ্রেশ ট্রেশ থাকে। তো এই বাপ বুক দিয়ে স্টেজে এসে ওয়াশ টোয়াশ করে নাইমে দিই আমার জুতাই নেই। এই যে মাইক ধরে গেলাম তোকে আল্লাহর দোহাই লাগে আমার জুতা জোড়া দিয়ে যা, আর জীবনে পাইছি না। পরে এক মুসল্লিকা হুজুর আমার এক সিরা প্লাস্টিকের স্যান্ডেল আছে নিয়ে যান, আপনার একবারে কিছু না থাকার চাইতে থাকা ভালো দেন। এরপরের থেকে আর আমি দামি জুতা কিনি না, 150 টাকা 200 টাকা 300 টাকা 500 টাকা, সর্বোচ্চ 700 টাকার জুতা, এটা 700 টাকা দিয়ে বছর কিনছি, যা নিয়ে যাবি চলে যা, অসুবিধা নেই, চলে যা। জুতার দাম কমাই দিচ্ছে এই দিন থেকে যাও। আল্লাহ আমার মসজিদের ওই যে আমার ভাই বলে গেল, ভাই হলো পোস্তগোলা, আব্দুল কাইম সাহেব হচ্ছেন পোস্তগোলা নদীর ওই পাড়ে, আমি হচ্ছি এই পাড়ে। তো আমার মসজিদের গিরিল কাটছে, মসজিদের গিরিল কাটছে, তারপরে তালা কাটছে, 3 তালা কাইটিয়ে সরে টাকা লয়ে গেছে। অনেক টাকা জমছে, প্রায় মানে 8-10 লাখ টাকা ছিল মসজিদে। প্রত্যেক জুমাতে 20,000 30,000 25,000 টাকা উঠে এমনি, শুধু ব্যাগ কালেকশন এমনি মসজিদ দেয়। তো এই মনে করেন যে ওর অনেক টাকা জমছে, চলে লেগেছে। মুতল্লিকা হুজুর একটু দোয়া করে দেন যাতে শরীরে আল্লাহ হেদায়েত দেয়। একবার মুতল্লি শাম গিরিল কাটছে, 3 তালা কাটে, যেই সরে মসজিদের টাকা নিছে ওগুলো 2300 চোরের চোর। আমার ধোয়াই কি এই বেটা টিয়া দিয়ে যাইব, মারাত্মক সুর, সুর খারি কয় একবারে অন্তরে মোহর মারা সুর, যে মসজিদের টাকা চুরি করে তো 60 টাকানিক সুর না রে বাপ, মারাত্মক সুর। কি কথা ঠিক আছে না বাপ? খুব সিরিয়াস সুর। তো খুব মনোযোগ দিন, আমরা আথা মুসলমান, আল্লাহু আকবার, সেই দিনের মুসলমান কত দামি একটু চিন্তা করেন। বলি ইয়া রাব, আমার তো কোনো নেক নাই আল্লাহ, আমি ওই দিন মজুরের গরু তারে দিয়ে বললাম তোর গরু তুই নিয়ে যা, আমার দিন আমারে মুক্ত করে দে। তা আমার দিন মজুর হাসতে হাসতে খুশি মনে সে গরুগুলি নিয়ে চলে গেল। আল্লাহ যদি এই আমলটা তোমার পছন্দ হয়, আজকে গুহার সামনে মস্ত বড় পাথর পড়ে গেছে, আল্লাহ তুমি পাথর সরায় দাও। আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে বললেন, ঠাস করে পাথরের 3 ভাগের 1 অংশ সরে চলে গেল। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। দোয়া কবুল হয়নি? কথা কন না, দোয়া কবুল হয়নি? দোয়া চলবে নি? দোয়া করবেন নি? বেশি বেশি করে করবেন। দোয়া কখনো বিফল হয় না, দোয়া নষ্ট হয় না, দোয়া কবুল হয়। দোয়ার 3টা হালত হয়, হয় নগদ নগদ পাবেন, না হয় মরার আগে পাবেন, আর না হয় মরার পরে অবশ্যই পাবেন। দোয়া মিস হয় না, দোয়া কখনো মাহরুম হয় না। দোয়া থেকে মুসলমান ফিরবেন না, বেশি করে দোয়া করবেন। খাবার পরে করবেন, কবরের পাশে দাঁড়ায় করবেন, গোরস্থানে দেয়া করবেন, মসজিদে করবেন, নামাজের পরে করবেন, মাহফিল শেষে করবেন। দোয়া চলতেই থাকবে। চাবেন আল্লাহর কাছে, যার কাছে চাবেন তিনি আপনাকে দিবেন। উদউনি আস্তাজিব লাকুম, কোরআনে রব বললেন আমার কাছে চাও আমি তোমাকে দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যদি না চাও এই ইবাদত থেকে নিজেকে গোটাও, তো আমি রব তোমাকে অচিরে কঠিন অপদস্থ অপমান করে জাহান্নামে নিক্ষিপ্ত করব। অতএব ইবাদত ছাড়বেন না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইনসাফ, ইনসাফের কথা বলুন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন তোমরা পৃথিবীতে ইনসাফ করবা, ন্যায় করবা, অন্যায় করবা না। ন্যায় করবা, অন্যায় করবা না। মনোযোগ দেন। হযরত সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। গরিব মানুষ,
সেই দিন কেউ তার পক্ষ ছিল না। ও মা বোনেরা, মাদারগঞ্জবাসী আপনারা শুনে যাবেন, হযরত সুমাইয়াকে ধরে এনে হাত পা বাঁধা হলো। আবু জাহেল একটা বর্শা হাতে নিয়ে, বর্শা তো আপনারা চিনেছেন, যুদ্ধের একটা অস্ত্রের নাম বর্শা। এই বর্শাখানা হাতে নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্শা দিয়ে খুঁচিয়ে 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 নির্মমভাবে তাকে হত্যা করা হলো। সুমাইয়ার আর্ত চিৎকারে মক্কার আকাশ পাতাল ভারী হয়ে গিয়েছিল। কান্নার আওয়াজে কারো হৃদয় গলে নাই। হযরত সুমাইয়া বারবার কেঁদেছিল, ইয়া রব, যেই দিন আমার কলিজার মধ্য দিয়েছো, যে হেদায়েত তুমি আমাকে দিয়েছো, ইয়া রাব্বি, হেদায়েত থেকে আমাকে সরাইও না, ওরা আমাকে হত্যা করতেছে। আল্লাহ, আমি যে ঈমান গ্রহণ করেছি, এই ঈমান যেন আমার কলিজা থেকে বের হয়ে না যায়। ও নারী সমাজ, হযরত সুমাইয়ার জীবনী শুনে যাবেন। আল্লাহু আকবার। সেই দিন তার কান্নায় কারো মন গলে নাই। আবু জাহেল তাকে মারতেছিল, বর্শা দিয়ে খুঁচি খুঁচি নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল। কঠিন হত্যাযজ্ঞে তারা আনন্দে মেতেছিল। সুমাইয়ার কান্নায় আকাশ পাতাল ভারী হয়েছিল। সেই দিন সুমাইয়া জীবন দিয়েছিলেন, ঈমান দেন নাই। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়ে বলেন, হে বান্দা, দোয়া করো, আল্লাহ হেদায়েত দিয়ে আমাদেরকে গুমরা বানাই দিয়েন না, পথভ্রষ্ট বানায়েন না। হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে গুমরা বানায়েন না। সুমাইয়ার জীবন চলে গেল। হযরত সুমাইয়ার স্বামীর নাম ছিল হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু। তার পায়ের মধ্যে রশি বাঁধা হলো, দুই পায়ের মধ্যে রশি বেঁধে উটের গলার মধ্যে রশি বেঁধে দেওয়া হলো। দুইটা উট দুই দিকে সারানো হলো। উট দৌড়ায় যায়। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুইটা পাহাড় গোরগুলি ছুটে ছুটে ভেঙে গেল। বন্ধু, আবার উটগুলি দাবড়ানো হলো। হযরত ইয়াসারের মাঝখান থেকে ফেরে ফেরে চামড়া ছিঁড়ে ছিঁড়ে বারে বারে টানতে টানতে চামড়া ছিঁড়ে ছিঁড়ে হযরত ইয়াসারের জীবন চলে গেল। জীবন দিল, শহীদ হলো, কিন্তু ঈমান দেন নাই। সেই দিনের সাহাবী রাসূল স্বামী আর স্ত্রী দুইজনে একসঙ্গে জীবন দিলেন। ইসলামের জন্য প্রথম জীবন দানকারী একজন নারী, ইসলামে প্রথম কালেমা গ্রহণ করি একজন নারী, তিনি আম্মা জান খাদিজাতুল কুবরা। ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিলেন তিনি নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ও নারী সমাজ, ও নারী সমাজ, এখন তো আমাদের নারীরা উস্কা ফুসকা আবিজাবির পাগল, আমাদের নারীরা বেহায়াপনার পাগল, আমাদের নারীরা বেপরদার পাগল, আমাদের নারীরা শুধু মার্কেট করার জন্য পাগল, দুনিয়াদারির পাগল, আমাদের নারীরা ঝগড়া করার জন্য পাগল। আহা, নারী সমাজকে আল্লাহ এতটাই মর্যাদা দিলেন যে প্রথম দিন কবুলকারী নারীদের মধ্য দিয়ে দিলেন, প্রথম ইসলামের জন্য শহীদ নারীদের মধ্য আল্লাহ দিয়ে দিলেন। এইভাবে বহু সাহাবীর ক্ষত হয়ে গেল, জীবন চলে গেল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে তারা ধরে নিয়ে গেল। হযরত খাব্বাবকে ধরে নিয়ে, তিনি ছিলেন একজন কামার, তিনি আগুন দিয়ে, কয়লার ভিতরে আগুন দিয়ে লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে তারা ধরে নিয়ে গেল। আবু জাহেলের দলেরা, গরিব মানুষ, খাব্বাবকে হাত পা বেঁধা হলো। যে কয়লাগুলি আগুন দিয়ে জ্বালানো হয়েছিল, আপনারা জানেন কয়লাগুলি আগুনের মধ্যে জ্বলে 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 এই কয়লাগুলি আঙ্গারের মতো হয়ে যায়, গরম হয়ে যায়, আগুনের মতো হয়ে যায়। এই কয়লাগুলি আগুনগুলি মাটির উপরে বিছাইয়া হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে চিৎ করে শোয়াইয়া, ওই আগুনের উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে 10-12 জনে পাড়া দিয়ে চেপে ধরে রাখত। কয়লার আগুনে পিঠের চামড়া পুড়ে 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 চামড়া পুড়ে চর্বি গলে যাইতো। খাব্বাব বলতেন, আমি চিৎকার করতাম, ওরা ছাড়তো না। এরপরে আবার কয়লাগুলি ছোটাইয়া, ওই কয়লাগুলি আগুন বানাইয়া
আবার কয়লাগুলি মাটির উপরে বিছাইয়া ওরা আমাকে চিৎ করে শোয়াইয়া জোর করে চাপা দিয়ে ধরে রাখতো আর বলতো খাব্বাব জীবন দিবি না কালেমা দিবি। হযরত খাব্বাব বলতেন এ কাফেররা জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না, ঈমান যাবে না, ঈমান যাবে না। আমার পিঠের চামড়া গলে গেল, চর্বি গলে গেল, এইভাবে জায়গা জায়গা থেকে গোশত উঠে গেল। খাব্বাবের পিঠের বিভিন্ন জায়গায় গোশতগুলি উঠে 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 একেবারে জায়গায় জায়গায় সাদা ফেতফেতে হয়েছিল। কিন্তু হযরত খাব্বাব সেই দিন কালেমা দেন নাই, গোশত দিয়েছিলেন, কালেমা দেন নাই। বেলালকে মারতে 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 শুধু একটা শব্দ আসতো, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বন্ধু মনোযোগ দিবেন, হযরত বেলাল প্রচন্ড গরমে মাঝে মাঝে বেহুশ হয়ে যাইতেন, আবার হুশ আসতো, শুধু আহাদ আহাদ আহাদ। আমি এই বছর হজে গিয়েছিলাম, বহু হাজি এই বছর হজে মারা গিয়েছে গরমে। কোন রিপোর্ট আসছে 7,000, কেউ বলেছেন 17,000, কম বেশি হতেই পারে রিপোর্ট অনুযায়ী। তবে হাজার হাজার হাজি হজে গরমে মারা গিয়েছে। আমার নিজের চোখের সামনে 2 জন হাজি মিশরি মারা গেল। আহা, প্রচন্ড গরমে হিট স্ট্রোকে হাজি মারা গেল। আপনি বুঝতে পারতেছেন কি প্রচন্ড গরম হয়, কি প্রচন্ড গরম, লু হাওয়া চলতে থাকে, আমার চোখের সামনে হিট স্ট্রোকে ছটফট করে মারা গেল। এত প্রচন্ড গরমে বেলালকে মরুভূমির মধ্যে বেঁধে রেখে বুকের উপর পাথর চাপা দিয়ে আসতো, কোন রকম দম চলতো, আসতো। আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। নবী বলতেন, উম্মত তোমাকে কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয়, তারপরে তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে কারণ কি বলে দিচ্ছি। আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ, 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 আল্লাহ। সব কিছু সুনিয়ন্ত্রিত ভাবে তাম সৃষ্টিকে পুঙ্খানুপুঙ্খ রূপে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ কেন আল্লাহর সাথে শিরিক করবেন না, শরীক করবেন না? কোরআনে আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। নিশ্চয়ই যারা কাফির এবং মুশরিক, আহলে কিতাবের অন্তর্ভুক্ত যারা ইহুদি খ্রিস্টান এবং যারা শিরিক করে,
বিভিন্ন দেব দেবীর সামনে মাথা নত করে, পাথরের সামনে মাথা নত করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, মূর্তির পূজা করে, পাথরের পূজা করে, আল্লাহকে খোদা মানে, কিন্তু আল্লাহর স্ত্রী আছে, পুত্র আছে বলে মনে করে। আল্লাহর সাথে যারা শিরিক করে, শরীক করে, লা শারিকা লা, আল্লাহর কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো রব নাই, এক আল্লাহতে যারা বিশ্বাসী না, রাসূল আখিরি নবীতে যারা বিশ্বাসী না, আল্লাহ বলেন আমার হাবিব উম্মতকে জানায় দেন, নিশ্চয়ই ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন তারা জাহান্নামে থাকবে, তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। তারা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না, কখনো তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না, কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। কিন্তু ঈমান নিয়ে যারা কবরে যাবে, একদিন না একদিন তারা জাহান্নাম থেকে আল্লাহ তাদেরকে বের করে এনে আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দিবে। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত বেলাল শিরিক করেন নাই, জীবন মিটু মিটু ভাবে চলতে লাগলো। আবু বকর সিদ্দিক দেখে মায়া লেগে গেল, বলল হুজুর বেলালের দুঃখ দেখে আর সহ্য হয় না, ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি দেন বেলালকে মুক্ত করে নিয়ে আসি। নবীজি অনুমতি দেওয়ার পরে বেলালকে কিনে হযরত আবু বকর থেকে মুক্ত করে দিলেন। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন, আযান প্রবর্তন হলো। নবীজি স্বপ্নে আল্লাহ থেকে আযান দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর পরে নবীর নাম, আল্লাহর পরে নবীর নাম, আল্লাহর পরে নবীর নাম। আযানে আল্লাহ নিজে সেট করে দিলেন, 5 ওয়াক্ত আযানে মুসলমান আল্লাহর পরে নবীর নাম নেবে। একবার জোরে বলেন মারহাবা। এইজন্য আল্লাহর জিকির যেখানে, নবীর দুরূদ হবে সেখানে, আল্লাহর আইন যেখানে, নবীর সুন্নাত থাকবে সেখানে। জোরে বলেন ঠিক না বেঠা? আল্লাহর কোরআন যেখানে, নবীর আইন সেখানে, আল্লাহর আইন যেখানে, নবীর সুন্নাত সেখানে, আল্লাহর জিকির যেখানে, নবীর দুরূদ সেখানে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? আযানে আল্লাহর পরে রাসূলের নাম, জোরে বলেন আল্লাহর পরে রাসূলের নাম। আমরা জোরা দিছি না, আল্লাহ নিজে দিছে, আল্লাহ দিলেন। বেলালকে ডাক দিলেন নবী, বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে তুমি আযান দিবা। হযরত বেলালকে আযান দেওয়ার অনুমতি দিলেন নবী। আযানের বাক্যগুলি শিখাই দিলেন। আযানের বাক্যগুলি শিখাই দেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে লাগলেন। বহু বছর তিনি আযান দেন, আযান। আহা, একজন মানুষ আর একজন মানুষকে 4 কারণে ভালোবাসে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর ইহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। জামালিয়াত মানে সৌন্দর্য, কামালিয়াত মানে একজন লোক যখন কামেল হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। 3 নম্বর হচ্ছে কারাবাত। কারাবাত মানে নৈকট্য। নৈকট্য তো বুঝতেই পারতেছেন আপনারা, একজন আরেকজনের খুব কাছাকাছি মেশামেশি, ঘন ঘন এক জায়গায় থাকা হলে মহাব্বত বেড়ে যায়। 4 নম্বর ইহসান। ইহসান মানে দয়া। আল্লাহর নবী বললেন, মান লাম ইয়ারহামিন নাস ওয়া মান লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। এ মাদারগঞ্জবাসী, আমার নবীর মধ্যে 4টে গুণ ছিল। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর ইহসান। 4টে গুণই আমার নবীর মধ্যে ছিল। আমার নবীর চেয়ে সুন্দর পুরুষ পৃথিবীতে আর হবে না। কি কথা বলেন না কেন? ঠিক না? আমার আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবীজি বললেন,
সাহাবীরা বললেন, ওগো মা জননী, ওগো মা, রসুল সুন্দর না ইউসুফ সুন্দর? আম্মাজান বললেন, ও সাহাবীরা, আমার নবীর উম্মতেরা, যেই নারীরা, মিশরের যেই মহিলারা হযরত ইউসুফের সৌন্দর্য দেখে নিজেদের আঙ্গুল কেটে 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 ফেলেছিলেন, কমলা লেবু কাটার বিনিময়ে তারা আঙ্গুল কেটেছিলেন, ওই নারীরা যদি আমার রসুল দেখতো, ইউসুফের জায়গায় যদি আমার নবীকে তারা দেখতো, তাহলে তারা হাত কাটতো না, তাদের কলিজা কেটে ফেলতো, তারা বুঝতেই পারতো না তারা তাদের কলিজা কেটে ফেলতেছে। একবার হাত তুলে ধরে বলেন না আল্লাহু আকবার। তিনি আমাদের নবী, কথা বলেন ঠিক না বেঠে? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কষ্ট হচ্ছে? চলবে? হাত উঁচা করে বলেন তো, চলবে চলবে চলবে? এ কেবল 1.5 ঘন্টা চলে, আরো চলবে চলবে? যদি আপনারা চালান তাহলে আমি চলবো, আর আপনাদের ব্রেক যদি বন্ধ হয়ে যায় তা আমার ব্রেকও বন্ধ হয়ে যাবে। চলবে? কবুল করুন, জোরে বলেন আমিন। সারা রাত থাকা লাগবে না, নেকি আপনাদের আমলনামায় লেখা হয়ে গেল। প্রশ্ন রাখতে পারেন, ফরিদে হুজুর নেকি কেন লেখলো? মুসা আলাইহিস সালামের উম্মত হলে এটা পেইতেন না। আপনি আখিরি নবীর উম্মত বেদায় আল্লাহ নবীর ইজ্জতে আল্লাহ আপনারে নেকি দিয়ে দিছে। হাজরাতে বেলালের ওয়াজ শেষ করে ওই 3 বন্ধুর ওয়াজে যাব। মনে আছে না আপনাদের? 3 বন্ধুর ওয়াজ মনে আছে? কেবল 1 বন্ধুরটা পাইছে, আর 2 বন্ধুরটা বাদ আছে এখন। ঠিক আছে না ভাই? বেলালের ওয়াজটা ছেড়ে দিয়ে যাই, তাহলে কালকে আবার কোন যে হুজুর বেলালের ওয়াজ করতে কইলাম, কইলেন না বলে ফেরা। এই ওয়াজ প্রত্যেক দিন করতে করতে জান শেষ, যেখানে যায় খালি কা হুজুর একটু কদ্দুর বেলালের ওয়াজ করে, হুজুর কদ্দুর একটু বেলালের ওয়াজ করে। আচ্ছা কত এই ওয়াজটা আমি জানি এটা ইশকে রাসূলের একটা খোড়া, আমার আগের ভাইও বলে গেছে, ওরাও শুনেন। সব বক্তা, বাংলাদেশের যত বক্তা আছে আলহামদুলিল্লাহ আমার মায়া করে। আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলাদেশের কোনো বক্তা আমাকে মায়াহীন রাখে না। সব বক্তাই, সর্বঘরানার আলেম বক্তা যারা আছে তারা আমাকে যথেষ্ট মহব্বত করে। আল্লাহ আল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া, তারা আন্তরিকভাবে মহব্বত করেন যে আমার বক্তব্যে তারা রুহের খোরাক পান। আমি হেরেমে গেছি, এক ভাই আমাকে জড়াই ধরে বললেন, হুজুর ফরিদি ভাই আপনার আলোচনা শুনি মুগ্ধ হই, ভালো লাগে, আপনি এত সুন্দর করে কিভাবে বলেন, বা আপনার এই আলোচনা থেকে রুহের খোরাক কেন আসে? আমি বললাম, ভাইরে একটা কথা আপনাদেরকে বলি, বক্তা যদি বক্তব্য অনুযায়ী আমল না করে তাহলে শ্রোতাদের কলিজার ভিতরে এটা হিট লাগে না। বক্তার মূল কাজ হচ্ছে ওই বক্তব্য তিনি যেটা প্রদান করবেন সেটার উপর তাকে আমল থাকতে হয়, না হলে কাজ হয় না। আমল থাকতে হবে। যখনই আমল থাকবে তখনই শ্রোতাদের কলিজার ভিতরে একটা ধাক্কা লাগে। প্রিয় উপস্থিতি, এটা আল্লাহ পাকের একটা দয়া। কথা বলেন ঠিক আছে না ভাই? আমার কি কোনো ক্ষমতা আছে ভাই? মানুষের দিল এটা নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ না? আমাদের দিল আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আপনাদের যে স্বাস্থ্য চেহারা আপনি কি নিয়ন্ত্রণ করতে পারবেন? এই ছোট্টগুলি এই বাচ্চাগুলি কত সুন্দর দেখেন, থাক থাক ঘুমাইছে ঘুমাক, ছোট্টগুলি বাচ্চাগুলি কত সুন্দর। এবার যখন ওই শিশু তখন আরো সুন্দর। এ যখন বালক আসে, শিশু থেকে
কৈশোর, কৈশোরে আসার পরে আর এক রকম, কৈশোর থেকে বালকে একরকম, বালক থেকে যুবক আর এক রকম, যুবক থেকে যখন বৃদ্ধতায় আসা যায় তখন চেহারা ভিন্ন রকম। আমাদের স্বাস্থ্য তো চেহারা আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি না, এটা আল্লাহ নিয়ন্ত্রণ করে, কথা ঠিক আছে না? তা আমাদের দিল নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। আল্লাহ। তো দেখেন আজান দিতে দিতে রসুলের সাথে বেলালের একটা প্রেমের সম্পর্ক হয়ে গেল, নিবিড় সম্পর্ক। নবী ইমাম, মুয়াজ্জিন বেলাল, নবী ইমাম, মুয়াজ্জিন বেলাল, আল্লাহু আকবার, এক নিবিড় সম্পর্ক। মসজিদে নববীতে যদি কোনোদিন যান তাহলে আপনাদের একটা ঠিকানা বলে দিই, যখনই রিয়াজুল জান্নাতে ঢুকবেন, আল্লাহ রসুলের পবিত্র মিম্বর শরীফ, রওজা শরীফ থেকে রসুল করিমের পবিত্র মিম্বর শরীফ, এই বরাবর জায়গাটুকু হচ্ছে রিয়াজুল জান্নাহ, এটাকে বলে জান্নাতের বাগান। এখানে বসে যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন তাহলে বুঝবেন আপনি আল্লাহর জান্নাতে নামাজ পড়ছেন। এখানে বসে যদি দোয়া করেন তো বুঝবেন আপনি আল্লাহর জান্নাতে বসে দোয়া করছেন। এই টুকরাটুকুন আল্লাহ কিয়ামতের ময়দানে এই টুকরা সহ আল্লাহ জান্নাতে পাঠাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা জান্নাতের অংশ, জোরে বলেন কিসের অংশ? জান্নাতের অংশ। এইটুক জান্নাতে চলে যাবে, এই অংশটুকুন জান্নাত আল্লাহ পাঠাই দিবে। বুঝতে পারতেছেন জায়গাটুকুন কত দামি। তো এর পিছনেই দেখবেন এরকম ছাদের মতো, ছোট্ট করে একটা ছাদের মতো জায়গা আছে মসজিদে নববীর ভিতরেই। আর একটা ছোট্ট করে টঙের মতো একটা ছাদ দেখবেন, টাইলস করে সুন্দর করে। ওর উপরে দাঁড়াইয়া মসজিদের মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় আজান দেয়। বলে হুজুর এটা কেন? বলে দিয়ে যাচ্ছি। ওইটা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলার ঘর, ওইরকম ছাদ ছিল, ওইরকমই উঁচু। সুনান আবু দাউদের ভিতরে হাদিসটা আসছে, 519 নম্বর হাদিস। ওইখানে দাঁড়াইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন। একসাথে বলবেন না মারহাবা? হয়তো হাদিস আপনারা দেখছেন ওই জায়গাটা। ওইখানে দাঁড়ায় বেলাল আজান দিতেন। তো বেলাল যেখানে দাঁড়ায় আজান দিতেন কিয়ামত পর্যন্ত মসজিদে নববীর মুয়াজ্জিন ওইখানে দাঁড়ায় আজান দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর এটা মনে রাখবেন যে সারা পৃথিবী আশিকি, ফাসিকি, আকাম্মে, বাদাম্মে, জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীল, ফায়সা কাজে ভরে যাবে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা কখনো অশ্লীল ফায়সা কাজ মদিনায় প্রবেশ করবে না। আল্লাহু আকবার। আসতে হলো কেন জোরে বলেন? মদিনায় ঘুমানো কে? নবী। জোরে বলেন মদিনায় কে ঘুমিয়ে আছে? রাসূল থাকার কারণে মদিনাকে আল্লাহ তাইয়্যিব রাখবে, পবিত্র রাখবে, দাজ্জাল ঢুকতে পারবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। মদিনা নগরীকে আল্লাহ পবিত্র রাখবে, কিয়ামত পর্যন্ত পবিত্র থাকবে। কখনো এর ভিতরে নাপাকি, হারামি, সারাবি, খারাপি ঢুকতে পারবে না। এই জন্য আপনি মদিনার বাসিন্দা যারা আছে তাদের দেখবেন পৃথিবীর সবচেয়ে যদি ভদ্র, সম্ভ্রান্ত, নরম, অত্যন্ত সুচরিত্র এবং সুহৃদয়বান এবং অত্যন্ত বিনয়ী এবং আমল দলাব যদি মানুষ দেখতে চান তাহলে রসুল করিমের প্রতিবেশী এবং সাহাবে কিরামের বংশধরদেরকে দেখবেন। তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের বাচ্চারা ভদ্র, তাদের সন্তানরা ভদ্র, তাদের মেয়েরা ভদ্র। পৃথিবীতে এত বড় সতী সাধবী পবিত্র নারী মদিনার মানুষ ছাড়া কোথাও পাবেন না। আল্লাহু আকবার জোরে বলেন। মদিনায় রসুলের বাসিন্দাদের মতো নারী পৃথিবীতে আর কোথাও পাবেন না। এত তাইয়্যিব তাহেরা পাবেন না। তারা পবিত্রা, তারা সতী সাধবী নারী। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, এত সতী সাধবী থাকবে তারা। তাদের আচরণ, মুগ্ধতা, চরিত্রিক গুণাবলী আপনাকে মুগ্ধ করবে। রসুলের প্রতিবেশী তারা। হ্যাঁ, অনেক দাম আছে, তো খুব মনোযোগ দিয়ে। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু ইশকে রসুলের তাড়নায়, রসুল প্রেমে বিভোর হয়ে গেলেন। তো নবী তো আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে না, ফয়সালা তো আল্লাহর। নবীজির ইন্তেকালের সময় ঘনিয়ে গেলেন, আল্লাহর নবী বিদায় নিলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে মদিনাতুল মুনাওয়ারার সাহাবীরা পাগল পারা হয়ে গেলেন। আহা, 3 দিন পর্যন্ত মদিনায় কারো বাড়ি খাবার ছিল না। 3 দিন পর্যন্ত মদিনায় কারো ঘরে রান্না বান্না হয় নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা কাঁদে,
মহিলারা কাঁদে, নবী নাই, নবী নাই রে, নবী নাই, নবী নাই। আল্লাহর নবীর একটা উট ছিল, উটের নাম ছিল কাসমা। এই কাসমা উটটা কাঁদা শুরু করলো। তারিখের মধ্যে আসছে একাধারে 3 দিন পর্যন্ত উটটা কেঁদেছিল। আপনারা জানলে বুঝবেন, উট যখন কান্না করে তখন মানুষের মতো চিৎকার মেরে মেরে কান্না করে। 3 দিন পর্যন্ত কাসমা কেউ পানি পান করাইতে পারে নাই, খাবার খাওয়াইতে পারে নাই। নবী বিরহ বেদনা কাসমা এইভাবে কেঁদেছিল। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। মদিনায় কান্নার রোল। হযরত বেলাল তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। আহা, আজান দেওয়া বন্ধ করে দিলেন, আর আজান দিতে পারেন না, কারণ বিরহ বেদনা এতই মারাত্মক। আপনারা দেখবেন কোন মায়ের সন্তান যদি অকালে মারা যায়, তখন পৃথিবীর সময় ওই সন্তানটাকে ভুলে গেল, মা কখনো ভুলে না। আপনারা দেখবেন গোরস্থানের পাশ দিয়ে কত মানুষ হেঁটে হেঁটে চলে যায়, মা গোরস্থান থেকে বহু দূরে দাঁড়ায় দাঁড়ায় সন্তানের কবরের দিকে তাকায় তাকায় মা কাঁদতে থাকে। সন্তানের বিছানা ধরে মা কান্দে, সন্তানের জামা কাপড় ধরে মা কাঁদে, সন্তানটার বই ধরে ধরে মা কাঁদে, সন্তানের বিছানায় বসে বসে মা কান্দে। পৃথিবীর সবাই বলে গেল, মা ভুলে না। এটার নাম বিরহ বেদনা। সন্তানটাকে মা কলিজার ভিতর থেকে ভালোবাসে বিদায়, সন্তানটাকে মা কলিজার ভিতর থেকে ভালোবাসে বিদায়, সন্তানের বিরহ বেদনা মা সহ্য করতে পারে নাই। আশিকে রাসূল বেলাল কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন, নবীর বিরহ বেদনা সহ্য করতে পারতেছিলেন না। রওজা শরীফ দেখলে তিনি কাঁদেন, মিম্বার শরীফ দেখলে তিনি কাঁদেন, মসজিদে দাঁড়ায় কাঁদেন। নবীর স্মৃতিগুলি দেখে দেখে বেলাল কাঁদে। সহ্য করতে না পেরে ডাকতে বলে, আবু বকর আমার বিদায় দিয়ে দাও, আর মদিনায় থাকার সুযোগ আমার নেই। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও
তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সিরিয়ার দামেস্কে চলে গেলেন বেলাল। বহুদিন পরে ইমাম তাকিউদ্দিন সুবকিয়া শিফাউ সাকামের মধ্যে লেখেন, হযরত বেলাল বহুদিন পরে ঘুমের মধ্যে ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখে রে রাহমাতুল লিল আলামিন বেলালের কুরে ঘরে তশরিফ এনেছে। স্বপ্নে নবী গেলেন, বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল তুমি আমার সঙ্গে কেন জুলুম শুরু করছো? বেলাল রে কতদিন হলো তুমি আমি নবীর জিয়ারতে আসো। বেলাল আমি নবীর জিয়ারতে আইরে। বেলাল কেন জুলুম করতেছো? আমি নবীর সঙ্গে আসো। স্বপ্ন দেখার পরে বেলাল স্থির থাকতে পারেন নাই, দ্রুত গতিতে সিরিয়ার দামেস্ক থেকে মদিনায় চলে আসলেন। বুঝতে পারতেছেন একজন আশিকে রাসূলকে নবী স্বপ্ন দেখাইছে, আসো আমার জিয়ারতে তুমি আসো। বেলাল কেন তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আয় আমি নবীর জিয়ারতে আয়। নবীর আশিক রওজাতুল মুনওয়ারাতে এসে তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা শরীফের পাশে বসে কাঠের জালির সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল কান্দে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। নবীজি গোলাম আপনার কদম মোবারকে হাজির। হুজুর আপনি আমাকে আসতে বলেছিলেন, আমি আসছি। এইভাবে বসে বসে রওজার পাশে কাঁদতেছে, বিরহ বেদনা বেদনা নিয়ে কাঁদে। নবী গো আমি আসছি, আপনি আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির। নতুন মুয়াজ্জিন এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্দে। আহারে সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, সাহাবীরা গো আসো, নবীর মুয়াজ্জিন বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। সব সাহাবী ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে এসে দেখে সত্যি নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্দে। সাহাবীরা ডেকে বলল, নবীর মুয়াজ্জিন কতদিন হলো তুমি আজান দাও না, তোমার লাহানে আজান শুনি না গো নবীর মুয়াজ্জিন। একটা দিন আজান শোনা নবীর ইন্তেকালের পরে, তুমি আর কোনদিন আজান দাও নাই গো নবীর মুয়াজ্জিন। বেলাল বলল, সাহাবীরা রে আমি নিয়ত করেছি আমি আর আজান দিতে পারবো না। আমি কারে আজান শোনাবো বলো? আমি আজান দিলে যে নামাজে আসতো, আজকে আজান দিলে কি সে নামাজে আসবে নি? পারবানি সেই নবীকে নামাজে নিয়ে আসতে? এইভাবে বসে বসে কাঁদতেছিলেন। সাহাবীরা বলল, আমাদের কথায় বেলাল আজান দিবে না। দেখো হাসান হুসাইন আসেনি, তারা রাসূলের আওলাদ দৌহিত্র, তাদের কথা অবশ্যই বেলাল রাখবে। হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা তিনারা দুইজন যখন আসছে, রওজা শরীফ থেকে উঠে বেলাল ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকিয়ে জড়ি ধরে বেলাল কাঁদতেছিল। আহা সেই প্রেম বিরহ বেদনা কত মধুর ছিল। আমি জানি
প্রেমে পাগল সে তো মদিনা প্রেমানলে পুরে মরি প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা নবীর মুয়াজ্জিন বেলালের বুকের মধ্যে মাথাটাকে কান্দে হযরত বেলালকে ইমাম হাসান ডাকতে বলেন নানার মুয়াজ্জিন গো আমাদেরকে ওই কণ্ঠ দিয়ে আযান শোনাও যেই লাহান দিয়ে আমাদের নানাজিকে আযান শোনাইতা গো নানার মুয়াজ্জিন আজকে একটা বার আযান শোনাও আযান দাও নবীর মুয়াজ্জিন আর স্থির থাকতে পারেন নাই মুয়াজ্জিনে রাসূল আশিকে রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া সেই মহিলার ছাদের উপরে দাঁড়িয়ে আযান শুরু করলো আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনার রন্দে রন্দে তাহাজ্জুদের সময় আযানের আওয়াজ ছড়িয়ে গেল সব মানুষ ঘর থেকে মসজিদে নববীর দিকে কান লাগাই দিল ব্যাপার কি বেলালের কণ্ঠের আওয়াজ আজকে বহুদিন পরে শোনা যায় নবীর মুয়াজ্জিন আসছে রে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইশকে রাসূলের তাড়নায় মদিনাবাসী ঘর থেকে বের হয়ে দৌড় মারছে নবীর মুয়াজ্জিন আযান দেয় বেলাল আযান দেয় বেলাল আযান দেয় আযান শুনিয়া মহিলারা বাচ্চারা শিশুরা যুবকরা বৃদ্ধরা ঘর থেকে বের হয়ে দৌড়ায় দৌড়ায়া মসজিদ নববীর দিকে আসতে চলে ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আর শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন তখন মদিনার সবার কণ্ঠে একটা আওয়াজ ভেসে আসলো নবী বুঝি ফিরে আসছে গো নবী বুঝি ফিরে আসছেনি নবী আসছেনি নবী আসছেনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বেলাল টান দিছে মদিনার হাজার হাজার মানুষ ডুকরি ডুকরি কেঁদে উঠল ঘর থেকে বের হইয়া মসজিদ নববীর সামনে এসে হাজার হাজার মদিনাবাসী ভিড় জমায় কাঁদতে লাগলো কান্নার রোল ভারী হয়ে গেল মদিনার আকাশ পাতালগুলি মুখরিত হচ্ছিল কান্নার আওয়াজে নবী আসছেনি রসুলের স্মৃতি যখন কানে কলিজায় বেশি উঠছে সাহাবীরা পাগল পারা হয়ে গেছে কারণ নবীর মুয়াজ্জিন বেলাল আযান দিলে সব সাহাবী নামাজে আসতো আবার রাসূল ইমামতিতে দাঁড়াইতো সাহাবীরা জানতেন নবীজিকে মদিনার মসজিদে খুঁজে পাওয়া যাবে পাগল পারা হয়ে গেলেন সাহাবীরা মদিনাবাসী বেলাল যখন আযান দিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে টান দিছে আহা ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকামে লেখেন মদিনার মাটি থর 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 করে কেঁপে উঠছে পৃথিবীতে কারো আযানে মাটি কাঁপে নাই আর কারো আযানে কোনোদিন মাটি কাঁপবে না শুধুমাত্র রাসূলের মুয়াজ্জিন হযরত বেলালের আযানে পৃথিবীর মাটিগুলি থর 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 করে কেঁপে উঠল একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে আল্লাহু আকবার এ সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करो ना जब वक्त नजा आए आका दीदार आता करना
दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजा रसूल अल्लाह, इमदाद मेरी करने आजा रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नजात आए आका दीदार आता करना, दीदार आता करना। আল্লাহ রসুলের মুয়াজ্জিন বেলালকে হাসরের ময়দানে একটা আজান দেওয়া হবে। বেহেশতের ভিতরে আল্লাহ বেহেশতীদেরকে দেওয়া আজান শোনাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি নবীর ইন্তেকালের পরে মাত্র দুটো আজান দিয়েছিলেন। একবার মদিনাতে ইমাম সুবকি লেখেন, এই আজানে পৃথিবীর মাটি থরথর করে কেঁপেছিল। আল্লাহু আকবার। আপনি বুঝতে পারতেছেন যে আজানের হুজুর ইশকে রসুলের ধাক্কা এতই মজবুত ছিল, পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপে উঠেছিল। তাহলে মদিনার মানুষের হালত কি হয়েছিল আপনি একটু চিন্তা করে দেখেন। আজও সেই কোরআন আছে আগের মতোই, আজও সেই কোরআন আছে আগের মতোই, আবু বকর ওমর উসমান নেই, আজও সেই মুসলিম আছে আগের মতোই, আবু বকর ওমর উসমান নেই, আজও সেই আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই আজও সেই। আজান আছে, মুয়াজ্জিন আছে, কিন্তু বেলালের মতো মুয়াজ্জিন নেই। আর একটা আজান তিনি দিয়েছিলেন বাইতুল আকসা যেদিন বিজয় হয়েছিল। হযরত ওমরের সময়ে বাইতুল আকসাতে উপস্থিত হয়েছিলেন। তো হযরত ওমর বারবার বলতেছিলেন, বেলাল নবীর মসজিদে যেভাবে আজান দিতা বাইতুল আকসাতে একটা আজান তুমি দাও। বেলাল শুধু বলতেছিলেন, ওমর রে, রসুলের ইন্তেকালের পরে আমি আজান দিতে পারি না, আমার সহ্য হয় না, হ্যাঁ আমার তুমি আমাকে অনুরোধ করো না। আমার আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এক জমাত সাহাবী অনুরোধ করলেন, বেলাল তুমি আর একটা আজান শুধু বাইতুল আকসাতে দিয়ে যাও। তো বাইতুল আকসাতে দাঁড়িয়ে তিনি আজান দিয়েছিলেন, প্রথম বিজয়ের আজানটা। আল্লাহু আকবার। কিতাব তারিখের মধ্যে আসছে যে তিনি আজানের ফয়জুত এতই মজবুত ছিল যে সাহাবে کرام রসুলের স্মৃতি আসার পরে হযরত ওমর কাঁদতে কাঁদতে, ওমরের মতো শক্ত মানুষ বাইতুল আকসার ধুলির মধ্যে পড়ে গিয়েছিলেন। আবু দারদা সহ্য করতে না পারে ধুলির মধ্যে গড়াগড়ি করতেছিলেন। খ্রিস্টানরা পর্যন্ত স্থির থাকতে পারে না আজানে, চোখের পানি ছেড়ে ছেড়ে তারাও কাঁদতেছিল যে এটা কি আজান, আজানের ফয়জুত কি। একসাথে বলবেন আল্লাহু আকবার।
শোনেন, এশকে রসুলের দাম ওজন এত বিরাট, আমি আপনাকে ভাষা বুঝাইতে পারবো না। 7টা জাহান্নাম নিভানোর মতো কোনো পানি পৃথিবীতে আছে? কোন সৃষ্টিতে সব পানি দিয়ে কি 7টা জাহান্নামের আগুন নিভানো যাবে বাপ? কিন্তু আশিকের চোখের পানি দিয়ে, 1 ফোঁটা পানি দিয়ে 7টা জাহান্নাম আল্লাহ আগুনকে নিভাইয়ে দেবে। চোখের পানির এত দাম, বুঝতে পারছেন? এত মূল্য চোখের পানির, এত ওজন এই পানির। জীবনের কোনো অপরাধ, কোনো দোয়া, কোনো বিষয়ে ক্ষমা না হলেও বান্দার চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই উপস্থিতি, অতএব এটাকে মাহরুম করবেন না, অধিক পরিমাণে ইস্তিগফার করবেন। রসুলের এশকে নিজের কলিজাকে যদি সিক্ত করতে পারেন, আমি ফরিদি আপনাকে বলে গেলাম, মেহেশ্বরের মাঠে আল্লাহ রসুল আপনাকে কাছে টেনে নিয়ে নেবে, আদর করে আপনাকে সুপারিশ করে রসুলের কদম মোবারকে জায়গা করে দেবে। আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। গজল অনেকগুলি গাইছি বাপ, আর গজল শোনার দরকার নেই। অনেকগুলি গজল গিয়েছি, আপনাদের হৃদয়ের খোরাক দেওয়ার চেষ্টা করেছি ভাই। তো ইনশাল্লাহ মাহফিলের শেষ আগে একটু জিকিরের আবদার আসছে, জিকির করাবো ইনশাল্লাহ। জিকির রুহের খোরাক, যারা বলেন জিকির কিসের খোরাক? রুহের খোরাক। আমি চাটা খেলাম বারবার, এই চাটা খাইলে 2টা জিনিস হয় আমাদের যারা বক্তা, বক্তব্যের মধ্যে চা খাইলে 2টা জিনিস কেন হয়? একটা কণ্ঠের স্পিড থাকে, যে আমি বারবার কথা বলতেছি, এটা একটাকে শক্ত রাখা। দ্বিতীয়ত চাটা খাওয়ার পরে শরীরে একটা এনার্জি আসে, মানে আমাকে ভালো লাগে যে আমি কথাটা বলতে, আমার কাছে আমার যে বারবার কথা বলতেছি আমার এনার্জি লস হচ্ছে, চাটা খেলে মোটামুটি একটা কাভারেজ হয়। আর চায়ের ভিতরে মনে রাখবেন, এই 1 কাপ চার ভিতরে যে প্রোটিন থাকে, 3টা আপেলের মধ্যে সেই প্রোটিন থাকে, মনে রাখবেন। এই যে চা খাবেন, চা খাওয়াটা ভালো, তবে যাদের ডায়াবেটিস আছে তারা চিনি ছাড়া খাবেন, আর যাদের নাই তারা চিনি দিয়ে খেতে পারেন, মিডিয়াম ভাবে ভালো চা খাবেন। চা খাওয়া ভালো, এটা গাছের রস। 1 কাপ চার ভিতরে যে প্রোটিন থাকে, 3টা আপেলের মধ্যে সেই প্রোটিন থাকে, এটা খুব ভালো কাজ করে। যার কারণে আমরা এটা দেহের খোরাক। আর জিকির হচ্ছে রুহের খোরাক। অলিরা তারা রুহ জিন্দা করতেন, দেহকে হত্যা করতেন। এই জন্য পৃথিবীর যত বুজুর্গ আছে দেখবেন তারা কম খাইতেন আর বেশি জিকির করতেন। আর আমাদের সিস্টেম হচ্ছে উল্টা, আমরা খাই বেশি, জিকির করি কম। কথা ঠিক আছে না ভাই? আমাদের খাওয়া বেশি কিন্তু আমল কম, আমল কমে গেছে। এই জন্য আগের বুজুর্গরা সারা রাত জিকির করতেন, সারা রাত্র জিকির চলত, সারা রাত্র নামাজে চলত। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহ তার আখিরাতের মর্যাদাকে আরো বড় বুলন্দ করে দিন, তিনি 40 বছর এশার ওযু দিয়ে একটানা ফজর পর্যন্ত ইবাদত করেছেন। আল্লাহু আকবার। ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লিখছেন 10ম খণ্ডে, 40 বছর এশার ওযু দিয়ে ফজর করেছেন। এই জন্য জিকির অত্যন্ত মূল্যবান ইবাদত, করবেন অধিক পরিমাণে। ফাইজা খাদাইতুমুস সালাহ, সালাত থেকে ফারিগ হইছেন, ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম। আপনি দাঁড়ায় থাকবেন, দাঁড়ায় জিকির করেন, হাঁটতেছেন জিকির করেন, দোকানে আছেন জিকির করেন, গাড়ি চালান জিকির করেন, কাজে আছেন জিকির করেন, শ্রমিক জিকির করেন, কোনো অসুবিধা নেই। বসে আছেন জিকির করেন, শুয়ে আছেন জিকির করেন। আল্লাহ বলছেন করো জিকির। একসাথে বলবেন না মারহাবা? হুজুর জিকির কেন করব? বুঝাই দিয়ে যাই। আমাদের দেশে ওই যে হেলপারি করে না, দেখবেন যে ঢাকা শহরে পুস্তলা 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 পুস্তলা, যাত্রাবাড়ি গুলিস্তান, গাবতলি, হাতায় ঘুমায় গাবতলি। তারপরে সারাদিন ওই গাবতলিকে চিল্লিছে, ওই ঘুমায় গাবতলি। এই জন্য যারা অধিক পরিমাণে জিকির করে তারা ঘুমায় আল্লাহ 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 আল্লাহ, মরণের সময় আল্লাহ 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 আল্লাহ। কি কথা কন না কেন? এই জন্য অধিক পরিমাণে জিকির করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে। আমাদের দেশের বেডিরা এখন কোরআন পড়ে না, ফেসবুক পড়ে, ইউটিউব পড়ে, খালি আজেরে বাজেরে ফাজেরে সারা রাত চ্যাটিং চলতেছে। বেডির বয়স 25, তার চেহারা নষ্ট হয়ে গেছে, মনে হয় 50 বছরের বুড়ি হয়ে গেছে।
খেরে রাত ভরি এত মোবাইল টিপলে তো চেহারা থাকবে কেমনে? নামাজ পড়ে না। আমাদের দেশের বহু মেয়ে আছে 6 মাসও মানে অজু করে না। এই কি কথা কর না, জোরে বলেন। বহু মেয়ে আছে 6 মাসেও অজু করে না, 6 মাসেও অজু করে না। কি কথা কর না কেন? তার চেহারা ওরকম হবে না, ভূতের মতো হবে না, তো আমারটা হবে। তা আমরা 40 বছর আমরা হুজুর আলেমদের চেহারার দিকে তাকান তো, আমাদের চেহারা সবসময় নুরানি থাকে। বলে কারণ কি? আমরা অল টাইম অজুর ভিতরে থাকি। এই যে মুরব্বী বাবা যারা নামাজ পড়ে তাদের চেহারার দিকে তাকাবেন তো, যারা সবসময় অজু করে আল্লাহকে সাজদা দেয় তাদের চেহারা আল্লাহ নুরানি বানায় দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমরা বেডিরা 15 বছরের বেডি পুরো বুড়ি হয়ে গেছে। তো বুড়ি মানে কি হবে? 15 বছরে তো অজু করে না, 6 মাসে অজু করে না। বেডি 6 মাসে অজু করে না, নামাজ তো পড়ে না, অজু করে না। কষ্ট হইতেছে আপনাদের? অজু করেন, অজুর দরকার। আসেন আমরা একটু মহব্বতে জবান খুলে জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ আল্লাহ। गुनाह मेरे देखा दीवानी গহনবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ। রাখালিয়ার বেজে মাখা দে যার দয়াসে বকরি চারান বন জঙ্গলা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 আল্লাহ। গুনাহ মেরে দেখা দিবানি গহনবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ। মেঘমালা ছায়া দিত গা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ আল্লাহ। গুনাহ মেরে দেখা দিবানি গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ আল্লাহ। এই সমস্ত মুঝে যায়া দেখা হযরত খাদিজা। এই সমস্ত মুঝে যায়া দেখা হযরত খাদিজা। জীবন যৌবন সপিল আপনা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ আল্লাহ।
মেরে দেখা দিবানি নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বা আছে গো ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বা আছে গো সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা দিতেন মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাম গয়া মার দুরুদ সালাম গয়া মার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি রওজা আছে গো ওই মদিনা শরীফের মাঝি আই নূরের একটি রওজা আছে গো সেই রওজাতে ঘুমিয়ে যাসেন সেই রওজাতে ঘুমিয়ে যাসেন দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 সালাম গো আমার দুরুদ সালাম গয়া মার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায়